টোনা, তুমি যেদিন থেকে অসুস্থ হয়েছ আমি সেই দিন থেকেই অন্য পাখিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। আর সেই টাকা কিছুটা বাঁচিয়ে আমি ভেবেছিলাম যে তোমার চিকিৎসা করাবো, কিন্তু সেটা তো আর হচ্ছেই না। টুনি, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। কি করব বলো? আমার কি ভালো লাগে বিছানায় শুয়ে বসে থাকতে? আল্লাহ তাআলা আমাকে সুস্থও করছে না, আর মৃত্যুও দিচ্ছে না। আমার কি করার আছে বলো? এসব কথা তুমি মুখে ওনে না। আমার যতই কষ্ট হোক, আমি অন্যের বাসায় কাজ করে তোমাকে ঠিক সুস্থ করে তুলবই। জানো টোনা, আমি ঠিক করেছি যে নিজের হাতে চুড়ি বানিয়ে বিক্রি করব। এই বনে তো কোনো চুড়ির দোকান নেই, তাই আমি এটা চিন্তা ভাবনা করেছি। যাই এখন আমি চুড়ি বানানোর সব সামগ্রী জোগাড় করি। এই সুন্দর বনটি হলো সোনায় সোহাগা। তার পাশে বাসা বেঁধেছে টোনাটুনি। কিন্তু টোনা অসুস্থ হয়ে যাওয়ায় টুনির সংসার চালাতে খুব হিমশিম খেত। তাই পরিকল্পনা করলো সে নিজেই চুড়ি বানাবে এবং চুড়ি বিক্রি করবে। দেখো টোনা, আমি কত সুন্দর চুড়ি বানিয়েছি। এগুলো সবারই পছন্দ হবে, তাই না টোনা? যাই আমি এগুলো বিক্রি করার চেষ্টা করি। এই কথা বলে টুনি তার চুড়ি বানানো নিয়ে বন জঙ্গলে চলে যায় বিক্রি করার জন্য। চুড়ি নেবে গো চুড়ি। এরকমের টুনির আওয়াজ শুনে চুড়ির দোকানে সুখী পায়রা এবং মিষ্টি টিয়া পাখি চলে আসে। এসে বলে, আরে বা, কত সুন্দর চুড়ি! জানো টোনা, আমি এরকমের চুড়ি কখনো দেখিনি। দাও দাও দাও, আমাকেও এক ডজন চুড়ি দাও তো দেখি। তবে টুনি, এগুলো তুমি কোথায় থেকে বানিয়েছো আর কিভাবে পেয়েছো? এগুলো তো আমি নিজের হাতে বানিয়েছি। তোমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো? তারপরে ঝুটি পায়রা এবং টিয়া পাখিটি চুড়িগুলো সব কিনে নেয় এবং টুনটুনি পাখিকে টাকা দেয়। সুখী মনে তারা চলে যায় ওইখান থেকে। আর এভাবেই সারাদিন টুনি পাখি চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আর দিনে দিনে সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে তার বানানো হাতে চুড়ির কথা। আর অন্যদিকে থাকতো এক টুনির বাসার পাশেই এক কাকলি কাক। টুনির এমন উন্নতি তার একদমই সহ্য হয় না। না, এই শয়তান টুনি পাখিটা তো আমার বাসায় আগে কাজ করে খেত, আর এখন দেখো আমার থেকে অনেক বড়লোক হয়ে গেছে। আর আমি তো ওর সাথে পেরেই উঠছি না। আমিও এখন থেকে চুড়ি বানানো শুরু করব, তারপরে বিক্রি করব, তারপরে আমি ওর থেকে বড়লোক হয়ে যাব অনেক। তারপরে কাকলি কাক চুড়ি বানানোর পরিকল্পনা করে এবং চুড়ি বানিয়ে বিক্রি করে। কি গো শালিক, তুমি আমার বানানো চুড়ি না নিয়ে কোথায় যাচ্ছ? নাও নাও, আমার চুড়িগুলো নাও। আমি এই চুড়িগুলো অনেক সস্তা দামে বিক্রি করব। নাও নাও, আমার চুড়িগুলো কিনে নাও। না না কাকলি কাক, আমরা তোমার থেকে চুড়ি কিনবো না। আমরা চুড়ি কিনবো সব টুনির দোকান থেকে। চুড়ি কত সুন্দর চুড়ি বানায়, আমরা সবাই টুনির দোকান থেকে চুড়ি কিনবো। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার থেকে চুড়ি কিনবো না। এই কথা বলে শালিক পাখিটি রেগে চলে যায় ওইখান থেকে। কি, আমার হাতের বানানো চুড়ির থেকে তোমার চুড়িগুলো অনেক ভালো? দাঁড়াও, কি করে তুমি চুড়ি বিক্রি করো সেটা আমি দেখব। আজই তোমার চুড়িগুলো সব আমি ভেঙে ফেলবো, দেখবো তারপরে তুমি কি করে চুড়ি বিক্রি করতে পারো। তারপরে কাকলি কাক টুনির বাসায় যায়। সুযোগ বুঝে টুনির
বানানো চুড়িগুলো সব ভেঙে চলে আসে, কিন্তু টুনি আর দেখতে পায় না। তার কিছুক্ষণ পরে টুনি আসে বাসায়। টুনি বাসায় এসে দেখতে পেল ওর হাতের বানানো চুড়িগুলো সব ভেঙে গেছে। হায় আল্লাহ, আমার ছুরিগুলো কে ভেঙে দিয়ে গেল? আমার কে এত বড় সর্বনাশটা করলো? আমি তো একটু আগেই চুড়িগুলো দেখে গেলাম, খুব ভালো। দানা আনতে গিয়েছিলাম, দানা নিয়ে এসে চিন্তা ভাবনা করেছিলাম যে ছুরিগুলো বিক্রি করব। কি এমন এরকম সর্বনাশটা করলো? আর এইভাবে রোজ কাকলি কাক টুনির হাতের বানানো চুড়িগুলো ভেঙে দিয়ে চলে যেত। আর রোজ এরকম ভাবে টুনি কান্না করত। একদিন খুব সকালে চুড়ি বানিয়ে কমপ্লিট করে। যাক, অবশেষে চুড়ি বানানোগুলো শেষ হলো। যাই, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঘরে একটুও খাবার নেই। বাজার থেকে ঘুরে এসে এই চুড়িগুলো সব বিক্রি করব। এই কথা বলে টুনি বাজারে যায় খুশি মনে। আর এই সুযোগে টুনির হাতের বানানো চুড়িগুলো চুরি করে নিয়ে চলে যায় তার বাসায় কাকলি কাক। আর এদিকে টুনি পাখি বাজার শেষ করে এসে দেখতে পায় তার হাতের বানানো চুড়িগুলো নেই। তারপরে সে দুঃখ কষ্টে ভেঙে পড়ে টুনি পাখিটি। একদিন হলো কি, টুনি পাখি চুড়ি বিক্রি করে না। চুড়ি বিক্রি করা না দেখে বনের সব পাখিরা তার বাসায় চলে আসে। কি গো টুনি, তুমি এখন আর চুড়ি বানাও না কেন? আর দুদিন বাদেই তো আমার মেয়ের বিয়ে। আমি তো ভেবেছিলাম যে তোমার হাতের বানানো চুড়িগুলো আমার মেয়ের বিয়েতে পরাবো, কিন্তু তুমি তো এখন আর চুড়ি বানাওই তো না। কি হয়েছে বলো তো দেখি আমাকে। তারপরে টুনি পাখিটি সব কথা ওদেরকে খুলে বলে। আহারে টুনি, তোমার কষ্ট আমরা বুঝতে পারতেছি। একদিন তুমি এই চোরকে সব ধরতে পারবে, এই কথা বলে দিয়ে গেলাম আমি। এই কথা বলে পাখিরা সব চলে যায় ওইখান থেকে।